আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম তাসিন। আমার চ্যানেল নাম স্পিকিং উইথ আশরাফুল ইসলাম। এই চ্যানেলটির বিষয় হলো শিশুদের কিভাবে সঠিকভাবে এ থেকে জেড পর্যন্ত উচ্চারণ করে পড়তে হয়। আজকে আমি আপনাদের তাই শেখাবো। তো প্রথমে আপনারা যা করবেন, প্রথমে আপনারা নর্মালভাবে এ থেকে জেড পর্যন্ত পড়বেন। তারপরে এগুলো সঠিক উচ্চারণ ভালোভাবে শিখবেন। তো প্রথমে এটাকে আমরা বলি, যা একটি অ্যালফাবেট। এ একে আমরা যদি ব্রিটিশ স্পিকিং অনুযায়ী বলি তাহলে হবে এর ব্রিটিশ স্পিকিং এবং ইংল্যান্ড স্পিকিং এ। আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী ব্রিটিশ স্পিকিংটাই সবচেয়ে বেশি প্রাধান্য পায়। আর বি, আমরা এটাকে সবাই বি, যেটা আপনার গলার ভিতর থেকে ছোটোভাবে আসে, এটা হলো আপনার ইংল্যান্ড স্পিকিং। যা তারপর আপনার যদি ব্রিটিশ স্পিকিং শিখতে চান তাহলে হবে বি বি। তারপরে আপনার সি, সিটা আপনার যেই ব্রিটিশ এবং ইংল্যান্ড একটু পার্থক্য আছে, যেমন সি আর একটা হলো সি। ওইটা গলা মোটা হয়ে আসবে, ওইটা গলা চিকন হয়ে আসবে। তারপর আপনার আছে ডি। ডি ডিটা একই রকম উচ্চারণ দুটোতে, কিন্তু বানান করার বেলায় সেটা মানে বানান বলতে কি রিডিং যে পড়াটা আছে ওটার বেলায় কিছু পার্থক্য আছে ব্রিটিশ এবং ইংল্যান্ডের স্পিকিং। যেমন আপনি ধরতে পারেন ড্যাড ডাস ডাবল রিডিং ইন আ ডে ডে। এটা হলো আমাদের ব্রিটিশ স্পিকিং, যা বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাটা প্রাধান্য পায় বেশি। তারপরে আছে ই। ইতে আপনার ব্রিটিশ এবং ইংল্যান্ড দুটোতেই একই রকম স্পিকিং হয়, এটাতে কোনো পার্থক্য নেই। তারপরে আছে এফ। এফ যেটা ইংল্যান্ডে বলে আমরা এফ, আর ব্রিটিশ বলে এফ। যেমন ইংল্যান্ডে যদি আমি ফিশ উচ্চারণ করতে যাই, মাছের ইংরেজি উচ্চারণ করতে যাই তাহলে হবে ফিশ, আর ব্রিটিশে উচ্চারণ করলে হবে ফিশ ফিশ। তারপরে আছে জি। জিতেও কিছুটা পার্থক্য আপনারা লক্ষ্য করতে পারবেন। যার ভিতরে আছে যেমন জি আর একটা জি। জি আমরা ব্রিটিশটা উচ্চারণ করতে বলতে হবে জি, আর মোটা করে যদি বলি তাহলে ওটা হবে ইংল্যান্ড উচ্চারণ, যেটা হবে জি। যেমন গল্চ। গল্চ এটা হলো আমার ব্রিটিশ। ব্রিটিশ উচ্চারণটা এটা স্মার্ট উচ্চারণ হলেও ইংল্যান্ড উচ্চারণটা বাংলাদেশে পড়ানো হয়। যেমন গোট। এইচ যেটা ব্রিটিশ উচ্চারণ, এইচ এটা হলো ইংল্যান্ড উচ্চারণ। যেমন হর্স 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 হর্স। আপনার ব্রিটিশ উচ্চারণের বেলায় যেমন হর্সের জায়গায় ওটা বেশি প্রাধান্য পাবে এবং এইচটা কম প্রাধান্য পাবে ব্রিটিশ উচ্চারণে। আর ইংল্যান্ড উচ্চারণে হর্স, এটার ভিতরে আপনার কি বলে ওই ইংল্যান্ড উচ্চারণ কম প্রাধান্য পাবে, মানে এইচ কম প্রাধান্য পাবে এবং ও বেশি প্রাধান্য পাবে, এটা হলো ব্রিটিশ উচ্চারণ। আর এইচ বেশি প্রাধান্য পাবে, ও কম প্রাধান্য পাবে, এটা হলো আমার ইংল্যান্ড উচ্চারণ। তারপরে আছে আই। আই এটা সাধারণভাবে আমরা বলি আয়, এরকম যদি আমরা ব্রিটিশ উচ্চারণ করি তাহলে হবে আয় আয়। আর যদি ইংল্যান্ড উচ্চারণ করবে তাহলে হবে আই আই। যেমন আই অ্যাম আ স্টুডেন্ট। আই অ্যাম আ স্টুডেন্ট। এখানে আমাদের কিছু শেখার আছে, যেমন আই অ্যাম বলতে আমরা অ্যালফাবেটের প্রথম শিখেছিলাম এতে আমরা বলবো। যেমন আমি যদি আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এটা যদি ব্রিটিশে আমি উচ্চারণ করলাম, যদি আমি ইংল্যান্ডে উচ্চারণ করতে চাই তাহলে হবে আই অ্যাম এ স্টুডেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট। যদি তারপরে আছে আই জে, যেটা আপনারা যেভাবে উচ্চারণ করবেন জে আর জে। জে ব্রিটিশ হলো জে, আর ইংল্যান্ড উচ্চারণটা হলো জে। যেমন জিউস জিউস জিউস
a juice. He made for he made a juice. He made a juice. তারপরে আছে খেই। খেই একটা ব্রিটিশ উচ্চারণ আর খে ইংল্যান্ড উচ্চারণ। খেইটা আপনি খেই মানে ব্রিটিশ বলতে গেলে এটা খাইট 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 এটা হলো ব্রিটিশ, আর কাইট এটা হলো আপনার ইংল্যান্ড উচ্চারণ। এল এল একটি অনেক বড় শব্দ। এল এলটা আপনার ব্রিটিশেও একই, ইংল্যান্ডেও একই। এম এম এটা ব্রিটিশে আপনি এম বলবেন, আর ইংল্যান্ডে এম। এম এম ব্রিটিশে হবে হলো এম, আর ইংল্যান্ডে হবে এন। ও ও ও হবে ব্রিটিশ, আর ও ও ও এটা হবে আপনার ইংল্যান্ড। ফি ফি ব্রিটিশ এবং ইংল্যান্ড অনেকটা সিমিলার হলেও ফি দুইটা উচ্চারণ, একটা হলো পি আর একটা হলো ফি। ফি চিউ চিউ কুইন কুইন এই দুইটার ভিতরে অনেক বড় পার্থক্য থাকলেও অনেকে এটা ধরতে পারে না। যেমন কুইন, শি ইজ আ কুইন, এটা হলো ব্রিটিশ, শি ইজ আ কুইন, আর ইংল্যান্ড হলো শি ইজ আ কুইন। এরকম ভাবেই আপনারা শিখতে পারবেন। তারপর আর আর ইংল্যান্ড এবং ব্রিটিশ দুটোটা একই উচ্চারণ, কিন্তু রিডিং যদি পড়ার গেলে সেটা একটু ভিন্নতা আছে, যেগুলো আমরা সামনের পাঠগুলোতে শিখাবো। এস এস একটা হলো ইংল্যান্ড, আর হলো অ্যাশ 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 এটা হলো ব্রিটিশ। অ্যাশ ইংল্যান্ডে আপনি যদি বানান উচ্চারণ করতে চান তাহলে হবে স্নেক, আর ব্রিটিশে যদি উচ্চারণ করতে চান তাহলে হবে স্নাক। স্নাক ইট ইজ আ ডেঞ্জারাস স্নাক, ইট ইজ এ ডেঞ্জারাস স্নেক। ঠিক ধরেন আমার নাম আশরাফুল ইসলাম তাসিন, আমি যদি এটা ইংল্যান্ডে উচ্চারণ করেছি আর যদি আমি এটা ব্রিটিশে উচ্চারণ করি তাহলে হবে আশরাফুল ইসলাম তাসিন। ইউ ইউ একটি নর্মাল ওয়ার্ড হলেও এর ভিতরে কিছু পার্থক্য আছে। যেমন ইউতে আপনি ব্রিটিশে উচ্চারণ করবেন ইউ, এবং ইংল্যান্ডে উচ্চারণ করবেন ইউ। দুটোটা কিন্তু একই হলে বানান করার রিডিং পড়ার সময় কিছু ভিন্নতা আছে। তারপর ভি ভিতে কোনো পার্থক্য নেই, কিন্তু বানান রিডিং পড়ার সময় কিছু পার্থক্য রয়েছে। তারপর আছে ডাবল ইউ, ব্রিটিশে আপনি ডাবল ইউকে ডাব্লিউ বলে, আর ইংল্যান্ডে ডাবল ইউ বলে, কিন্তু বাংলাদেশে ডাবল ইউটাই বেশি প্রাধান্য পায়। যেমন এক্স এক্স দুটা দুই কান্ট্রিতে একইভাবে বলা হয় এক্স। ওয়াই ওয়াইও ব্রিটিশ এবং ইংল্যান্ডে একই। জে জে ব্রিটিশে বলে যে, আর ইংল্যান্ডে বলে দ্যাট। এরকমভাবে আপনারা আরও কিছু ওয়ার্ড শিখতে পারবেন। আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।